হ্যালো ডেভেলপার্স, সবাইকে এই ভিডিওতে স্বাগতম। সো আমরা এতদিন ধরে HTML দিয়ে আমাদের ওয়েবসাইট তৈরি করে আসছি এবং HTML দিয়ে আমরা সাদামাটা ডিজাইনের মাধ্যমে আমাদের ওয়েবসাইটগুলো তৈরি করে আসছি, ঠিক আছে? সো এখন আমরা এই ভিডিও বা এই প্লেলিস্ট থেকে কি করব, CSS ইউজ করবো আমাদের ওয়েব পেজ। CSS এর মাধ্যমে আমরা কি করব, এরকম রঙিন সব ডিজাইন তৈরি করব, আমাদের ওয়েব পেজটাকে আরও স্টাইলিশ করে তুলবো, ঠিক আছে? সো সবাইকে CSS এর রঙিন দুনিয়ায় স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ কাউসার। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওতে। সো এই ভিডিওতে আমরা জানবো হচ্ছে CSS সম্পর্কে। তো প্রথমে যদি আমরা জানতে চাই যে CSSটা আসলে কি। CSS হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এখন ক্যাসকেডিংটা আসলে কি? ক্যাসকেডিং হচ্ছে, ধরেন আমরা যে স্টাইলগুলো করে থাকি HTML এলিমেন্টসের মধ্যে, সেগুলো আমরা মূলত সিলেক্টর দ্বারা সিলেক্ট করে থাকি। যেমন ধরেন আমরা ক্লাস ব্যবহার করি, আইডি দিয়ে সিলেক্ট করে থাকি, অথবা আমরা এলিমেন্টের নাম দিয়েও সিলেক্ট করতে পারি। এছাড়া আমরা ইনলাইন, এক্সটার্নাল, ইন্টারনাল CSS ইউজ করে থাকি। এখন এই যে আমরা একাধিক CSS ইউজ করি, তখন কোনটির আগে কোন CSSটা হবে বা কোনটির আগে কোন স্টাইলটা আমাদেরকে দেখাবে, সেটা হচ্ছে ক্যাসকেডিং পদ্ধতিতে আমাদেরকে শো করে। স্টাইল শিট হচ্ছে আমাদের স্টাইলটা কীরকম হবে সেটা হচ্ছে ধরন আমাদেরকে স্টাইল শিটের মাধ্যমে দিয়ে থাকে, ঠিক আছে? সো এরপর হচ্ছে CSS HTML এর আমাদেরকে কিভাবে ডিসপ্লে করবে আমাদের স্ক্রিনে, সেটা হচ্ছে ডিফাইন করে বা ডিসক্রাইব করে থাকে, ঠিক আছে? এরপর CSS আমাদেরকে আমাদের যে এলিমেন্টসগুলো আছে সেগুলোর কালার, ফন্ট সাইজটা কেমন বা ফন্ট স্টাইলটা কেমন হবে, লেআউটটা কেমন হবে, এবং আর অন্যান্য যে জিনিসপত্রগুলো আছে, যে ডিজাইনগুলো আছে, সেগুলো মূলত আমাদেরকে অ্যালাউ করে থাকে। ওকে, সো এখন জানবো হচ্ছে CSS এর রোল সম্পর্কে। রোলটা আসলে কি? রোল হচ্ছে মূলত CSS কি আমাদের কি জন্য গুরুত্বপূর্ণ, বা আমাদের ওয়েব পেজে CSS এর গুরুত্বটা আসলে কি, বা CSS মূলত কি রোল প্লে করে আমাদের ওয়েব পেজে, সেটা আমরা এখানে দেখব। সো HTML দ্বারা আমরা কি করে থাকি, ওয়েব পেজের ফাউন্ডেশনটা মূলত HTML দ্বারা তৈরি করে থাকি, এবং ওয়েব পেজের স্ট্রাকচার, কন্টেন্ট কি হবে সেগুলো ডিফাইন করে থাকি, ঠিক আছে? এখন আমরা যদি উইদাউট CSS দিয়ে কোনো একটা কন্টেন্ট আমাদের ওয়েব পেজে দিয়ে থাকি, তখন এটা প্লেন এবং আনস্টাইল দেখায়। মানে হচ্ছে এখানে কোনো স্টাইল থাকে না, এবং দেখতে প্লেন যেরকম ডকুমেন্ট থাকে সেরকম দেখাবে, সাদা সাদা কালো যে ডকুমেন্টগুলো থাকে, ঠিক আছে? সো এখন আমরা যদি ডিজাইন করতে চাই বা ওয়েব পেজের লেআউটটা ঠিক করতে চাই, তাহলে আমরা কি করব, CSS ইউজ করব। CSS এর মাধ্যমে আমরা স্টাইলিশ করে তুলবো, ডিজাইন করে তুলবো আমরা আমাদের ওয়েব পেজকে, ঠিক আছে? সো এরপর হচ্ছে আমরা এখন জানবো হচ্ছে CSS এর গুরুত্বটা কি, ঠিক আছে? সো এখানে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখব। সো এক্সাম্পলটা এখানে দেখতে পাচ্ছি যে বাম পাশে আমাদের একটা ওয়েব পেজ আছে, বা ওয়েব পেজের একটা ছবি আছে। সেটা হচ্ছে কি একটা প্লেন টেক্সট, বা আমরা ধরতে পারি যে একটা ডকুমেন্ট, সাদা কালো একটা ডকুমেন্ট, ঠিক আছে? সো এটাকে যখন আমরা HTML দিয়ে তৈরি করছি এরকম দেখাচ্ছে, ঠিক আছে? এটার মধ্যে যখন আমরা CSS ইউজ করছি, তখন কিন্তু এটা একটা কালারফুল ওয়েব পেজ তৈরি হয়ে গেছে, ঠিক আছে? সো এইটা থেকে যে এরকম স্টাইলিশ এবং কালারফুল ওয়েব পেজ তৈরি করার জন্য আমরা কি করব, CSSটা ইউজ করব, ঠিক আছে? এছাড়া আরও অনেক স্টাইল করতে পারবেন আপনি। এখানে যে যেরকম আছে সেরকম হবে শুধু এটাই না, আরও চাইলে অনেক ধরনের স্টাইল করা যাবে, ঠিক আছে? সো আমরা ধীরে ধীরে এগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানবো এই প্লেলিস্টে। ওকে, সো এরপর হচ্ছে আমাদের CSS এর একটা স্টাইলিং এক্সাম্পল। CSS আমরা কিভাবে স্টাইল করব সেটা হচ্ছে এখানে দেখব। সো CSS কে স্টাইল করার জন্য, CSS দিয়ে স্টাইল করার জন্য মূলত যখন আমরা HTML এলিমেন্ট স্টাইল করব, তখন আমরা সিলেক্টর দিয়ে আমরা কি করব, ডিক্লেয়ার করব, ঠিক আছে? সো কোনটাকে আমরা স্টাইল করব সেটা আমরা সিলেক্টর বা আমাদের যে আইডি, ক্লাস বা এলিমেন্টের নাম দিয়ে আমরা সেটা সিলেক্ট করব, এবং সেখানে আমরা কি স্টাইল দেব সেটার ভ্যালুটা বা সেটার আমরা স্টাইলটা কি ধরনের হবে সেটি ডিফাইন করে দেব, ঠিক আছে? সো এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি, এখানে আমরা HTML এর মধ্যে একটা ফ্রি ট্যাগ নিছি। ফ্রি ট্যাগের ভিতরে আমরা একটা চেঞ্জ কালার নামে একটা টেক্সট লিখে দিছি। সো এই যে ফ্রি ট্যাগের মধ্যে চেঞ্জ কালার টেক্সটটা নিছি, সেটার জন্য আমরা কি করলাম, CSS দিয়ে আমরা একটা স্টাইল দিলাম। ফ্রি ট্যাগ এলিমেন্টকে আমরা সিলেক্ট করে নিলাম, দেন হচ্ছে আমরা এখানে দিলাম হচ্ছে কালার হবে কি রেড।
সো এই যে আমরা স্টাইলটা দিলাম সেটার মাধ্যমে কি হলো, আউটপুটে আমাদেরকে কালারটা কি দেখাচ্ছে, রেড দেখাচ্ছে, ঠিক আছে। সো আমরা এই HTML এর যে ফি ট্যাগটা আছে সেটাকে ধরে আমরা কি করলাম, একটা রেড কালার দিয়ে দিলাম। সো সিএসএস এর মাধ্যমে আমরা বললাম কি, এই যে আমার HTML ফাইলে ফি ট্যাগটা আছে সেটার কালারটা তুমি কি করে দাও, রেড করে দাও। তাহলে আমাদেরকে কি করে দিচ্ছে, রেডটা করে দিছে। সো এটাই হচ্ছে মূলত বিউটি অফ সিএসএস। সো আমরা দেখে নিলাম এই ভিডিওতে সিএসএসটা কেন জরুরি এবং সিএসএস দিয়ে আমরা কি করতে পারি, সিএসএস কি রোল প্লে করে এবং সিএসএস স্টাইল সম্পর্কে। সো পরবর্তী ভিডিও থেকে আমরা সিএসএস সম্পর্কে আরো বিস্তারিত জানবো। এই ভিডিওতে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। যদি ভিডিওতে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন। যদি মনে হয় যে কারো উপকার হবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।